নিজ জেলায় আমরা এখানে ভালো কর্মসংস্থানের সৃষ্টি করতে পারি নাই, বা তাকে এরকম চাকরি দিতে পারি নাই, অথবা বড় কোনো স্পেস তৈরি করতে পারি নাই, এটার প্রতিবন্ধকতার কোথায়, এটার মূলত কনস্ট্রেন্টসটা কোথায়, এটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। যদি আমরা সমস্যাগুলি চিহ্নিত করতে পারি তাহলে আমাদের এই কাজগুলি সহজ হবে, এবং আমাদের শুধুমাত্র আপনাদের জন্য না, আরো এর পাশাপাশি অনেকের কাজগুলি সহজ হয়ে যাবে। এজন্য যে প্রযুক্তিগত প্রতিবন্ধকতা আছে, এরপরে মানসম্পদজনিত প্রতিবন্ধকতা আছে, আর্থিক প্রতিবন্ধকতা যেগুলি আছে, এই সবগুলি যদি আমরা ফাইন্ড আউট করতে পারি, এর পাশাপাশি সরবরাহ বা লজিস্টিক যেগুলি প্রতিবন্ধকতা আছে, এগুলো যদি আমরা ফাইন্ড আউট করতে পারি, আমার মনে হয় যে আমরা যেখানে কাজ করি না কেন, যে ফোরামে কাজ করি না কেন, যে পরিবেশে কাজ করি না কেন, এই পরিবেশটা আমাদের কথা বলছে, এবং আমরা সেই জায়গাতে যে কোনো প্রতিবন্ধকতা আমরা কাজ করতে পারবো। এই জন্য আমাদের প্রতি বিনীত অনুরোধ, আপনাদের এই ফোরাম এটা এর গতি আরো বৃদ্ধি পাক, এর মাধ্যমে মানুষের স্বপ্নগুলি পূরণ হয়ে যায়, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট ক্ষেত্রে ডেভেলপমেন্টের ক্ষেত্রে যে সমস্ত কাজগুলি করতে হয় সেগুলি যেন আপনারা করতে পারেন, যেমন আপনাদের দক্ষতার জন্য উত্তরোত্তর বৃদ্ধি পায়, এবং আপনাদের যে জুনিয়র যারা আছে তারা যেন আপনাদের কাছে এসে শিখতে পারে, হ্যাঁ আমার অমুক ভাই তিনি ইঞ্জিনিয়ার, তিনি অত্যন্ত দক্ষতার সাথে কাজ করেছেন, তাকে আমি দেখেছি, উনি আমার আদর্শ, তার কাছ থেকে আমি তো ভালো কাজ শিখেছি, এবং কি করে সমাজকে করা যায়, দেশকে করা যায় সে শিক্ষা আমি পেয়েছি। শুধুমাত্র তার কাছ থেকে ইঞ্জিনিয়ারিং শিক্ষা আমি পাইনি, তার কাছ থেকে আমি সঠিকভাবে দীক্ষাটাও পেয়েছি। এই সবগুলো যদি মিলিয়ে আমরা আমাদের কাজ করতে পারি তাহলে আমরা ইনশাআল্লাহ আগামীতে আরো সুন্দর ভবিষ্যৎ করতে পারবো। পাশাপাশি শপথের একটা সেখানে শব্দ আছে, কয়েকটা শব্দ আছে, ঐক্য, শৃঙ্খলা ও মর্যাদা অক্ষুণ্ণ রাখবো। তো ঐক্য, শৃঙ্খলা, মর্যাদাকে অক্ষুণ্ণ রাখতে হলে আমাদেরকে কি করতে হবে? আশা করি এই বয়সের ভিতরে পরামর্শ দেওয়ার কোনো প্রয়োজন নেই। এজন্য আসুন আমরা সকলে আমাদের গাইবান্ধা ইঞ্জিনিয়ার্স ফোরামের দোয়া করি, তাদের সাফল্য কামনা করি, এবং সকলে সুস্থ কামনা করি।